ইনসানু যায়ীফা, আল্লাহ মনুষ্য জাতিকে দুর্বল করে বানিয়েছে, কিন্তু আল্লাহ আদর করে বানিয়েছে বলেই পৃথিবীর সমস্ত মখলুককে আল্লাহ এই বনি আদম সন্তানের গোলাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমাদের খিদমতের জন্য বানিয়েছে। আচ্ছা বলেন, যে হাতিগুলো সার্কাস দেখায়, এই মানুষ দুর্বল, এর হাতে একটা চাবুক থাকে না থাকে না, হাতিকে মারে না? আচ্ছা হাতি যদি একবার ঘুরিয়ে দাঁড়ায়, সার্কাস আর হবে? আল্লাহ বলে আমার বনি আদম সন্তানের গোলাম হয়ে যায়। আচ্ছা বাঘের শক্তি কম না বেশি? বেশি না? আচ্ছা এই তো আপনাদের বসিরহাটি রজ শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির গোলাম বাঘ, কি বাঘের খবর আছে না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দুর্বল মানুষের গোলাম আল্লাহ বাঘকে বানিয়ে দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মানুষ যদি আল্লাহর হয়ে যায় তো পৃথিবীর সব থেকে দামি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায়, এ তখন জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায়। যেন আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম, তোরা চতুষ্পদ জানোয়ার, আলহুম আযাল, তোরা তার থেকেও খারাপ। আর আল্লাহর কত দয়া বলেন। আচ্ছা এই অক্সিজেন কার হুকুমে চলে? আল্লাহ আল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আচ্ছা আল্লাহ যদি বলে দেয় যে অক্সিজেন হিজবুল্লাহর কাছে যাবি নি 5 মিনিট, আমার সব কেদার তো শেষ হবে না, হবে না? তাহলে আপনার এই কথাটা মনে হয় না? আপনি কি একটু পাগল হয়ে একটু চিন্তা করেন না, আল্লাহ তুমি 3 বেলা আমাকে খাওয়াও, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আল্লাহ এই দামি অক্সিজেন তুমি আমাকে দিয়েছো, একটু মনটা চায় না দেবো খারাপ যে একবার দিনের ভিতরে সিজদায় পড়ে গিয়ে আমার ওই রবকে একবার সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকি? মন চায় না? ও আমার বেজনেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা তাদের দিন আর রাতকে দুটো ভাগ করে নিতেন। একটা ভাগ দুনিয়ার জন্য দিতেন, আর একটা ভাগ গভীর রাত্রে উঠে আল্লাহ দরবারে জাহান্নামের ভয়ে কাঁদতেন। আল্লাহু আকবার। আমাদের জিন্দেগি আমাদের একটা ভাগ না, দুটো ভাগ? বলেন বাবা বলেন। আমাদের একটাই ভাগ। আপনি রাস্তার ধারে গিয়ে দেখেন সারা রাত মানুষ ভ্যান চালাচ্ছে। কি কলকাতা শহরে গিয়ে দেখেন বিল্ডিং এর কাজ সারা রাত চলছে, আছে না? আল্লাহু আকবার। সাহাবীদের জীবন দুটো ভাগ, একটা দিতেন দুনিয়ার জন্য, আর রাত্রিতে একটা স্পেশাল সময় রাখতেন আখিরাতের জন্য, আল্লাহর দরবারে কান্নার জন্য। সুবহানাল্লাহ। আর আমাদের একটাই, দিন আর রাত দুটোই আমরা দুনিয়ার জন্য ব্যয় করি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, মদিনার মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে বললেন, হুজুর ইমামতি করলেন, নামাজ পড়ে বার হলেন। মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে সিরিয়া থেকে কিছু মানুষ এসে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আপনার সঙ্গে দুটো কথা রয়েছে। উমর বলল, বাবা কি কথা বলো? আর উমরকে জানেন 50টা দেশের খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। 50টা দেশের দায়িত্ব উমরের হাতে। উমর বলল কি? বলল হুজুর আমাদের সিরিয়ার হিমস বলে একটা জায়গা আছে, ওখানে খলিফা নেই, একটা খলিফা ঠিক করে দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হিমসবাসীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাহাবী। হযরত ওমর বলে দিলাম, এখন কোনো কথা হবে না বাবা, আগামী কাল ফজরের নামাজের পরে আমি ওমর খলিফা ঠিক করে দেব। ফজরের আযান হয়ে গেল পরের দিন, আসসালাতু খায়রুম
মিনাল নাওম। ফজরের আযানের পরে হযরত ওমর কি ইমামতি জায়গা দাঁড়ালেন, নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ঘুরে বসে বললেন, এ মদিনার সাহাবীরা, আমি ওমর বলছি বাবা কেউ চলে যাওনি, দুয়ার পরে চলে যেও না। আমি ওমর হিমসের খলিফা নির্বাচিত করব। মাতব্বর হওয়ার শখ নেই কার? আমার শখ হয় না? যদি আটুলিয়ার মানুষের এই জলসার সভাপতি আমার করে দেয়, তাহলে সব বক্তাগুলোর দায়িত্ব আমি করব, দাওয়াত আমি করব। মাতব্বর হওয়ার শখ সবারই। তো রাসূলুল্লাহ শিক্ষিত বড় বড় সাহাবীগুলো সব সামনের কাতারে। ওমর যদি আমার নামটা বলে, ও চিন্তা করছে ওমর যদি আমার নামটা বলে। এই সাহাবীদের কান্নার একটা সময় ভাগ ছিল, ওটা বলবো বলে আমি এদিকে যাচ্ছি। মদিনার মসজিদে নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গিয়েছে বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে নববী শরীফের কাতারে ঢুকে পড়লেন। বড় বড় সাহাবীরা মুখের দিকে তাকাচ্ছে। ওমর যদি আমার নামটা বলে, আমি খলিফা হব। হুজুর আমার প্রথম কাতারে কাউকে নিলেন না, দ্বিতীয় কাতারে ঢুকে পড়লেন, কাউকে নিলেন না, তৃতীয় কাতারে ঢুকলেন, কাউকে নিলেন না, চতুর্থ কাতারে ও ভাইজানেরা একেবারে শেষে কাতারে গিয়ে আল্লাহ নবীর একজন গরিব সাহাবী, জামা কাপড় ভালো নয়, গরিব সাহাবীটা ফজরের নামাজের পরে হাত দুটো তুলে হাও হাও করে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কানে চোখে পানিতে দাড়ি ভিজে যায়। হযরত ওমর ফারুক আস্তে আস্তে গিয়ে ওই গরিব সাহাবীটার মাথার উপরে হাত দিলেন। সুবহানাল্লাহ বলে। এত বড় বড় শিক্ষিত সাহাবী কাউকে দেখতে পান, গরিবটার মাথায়। সাহাবী মাথা তুলে দেখলেন, সাহাবী দুটো চোখের পানি। ওই সময় সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, কি মনে করে? হুজুর বললেন, বাবা সাঈদ ইবনে আমর, আমি রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর তোমাকে সিরিয়ার হিমসের খলিফা বানাবো। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আমর হাও হাও করে কাঁদতে লাগলো, ও হযরত ওমর আমাকে খলিফা বানাবেন না, আমি খলিফা হব না, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। দুনিয়ার মাতব্বরি ভালো লাগে না, আমার জীবনের গুনার পাহাড় রব্বিল আলামিন আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবেন কিনা, আমি ওই চিন্তায় পেরেশানি পাগল হয়ে রয়েছি। হযরত ওমর বললেন, ও ভাই সাঈদ ইবনে আমর, আমি ওমর যেমন উপরটা দেখতে পাই, আমি ওমর ভিতরটাও তদরূপ দেখতে পাই। সুবহানাল্লাহ বলে। এই মাইক ম্যান চলে আয় বাপ, এই সুবহানাল্লাহ বলে। যদি মাইক নাও চলে তাও আজকে কান কালা করে দেব। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই আমি খলিফা হব না, আমি খলিফা হব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সোনা বাড়ি কিরাম, হযরত ওমর বললেন, ও ভাই সাঈদ ইবনে আমর, আমি জানি আল্লাহ নবীর যত সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে এসেছে, ভাই সাঈদ ইবনে আমর তোমার ভিতরে আল্লাহ পাকের আযাবের ভয় বেশি, অতএব তুমি খলিফা হবে। তুমি যদি খলিফা হও এই দেশের মাল লুট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি খলিফা হও বাপ,
সাঈদ ইবনে আমর বলছে মাফ করো, আমি খলিফা হব না। হুজুর বলছে তোমাকেই হতে হবে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ জানেন? সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে বার হয়েছে, হ্যাঁ, আল্লামা ইমাম সাউজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বার হয়েছে, যাচ্ছে, একটা মেয়ে ছেলে রাস্তার ধারে বসে তপ বাজিয়ে গান করছে। তপ তপ ঢোলের মতো, ঢোলের দুই দিকে আটকানো, তপের একদিকে আটকানো, গান করছে। তো সেই গানের এখান পার্থক্য আছে। তো রাসূলুল্লাহ গিয়ে মেয়েটার মুখের দিকে এত সুন্দর এলাহান, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। হয়তো আবু বকর দেখতে পেয়ে আবু বকরও ছুটে গিয়ে নবীর পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আবু বকরের ক্ষমতা আছে আমার নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ মেয়েটা এই কাজ করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? বলতে পারবে? আরে নবীর বাড়িটা তো শরীয়ত তৈরির ফ্যাক্টরি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে শরীয়তের কোনো না জায়েজকে একমাত্র জায়েজ করার ক্ষমতা রাখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না জায়েজকে জায়েজ করার ক্ষমতা রাখে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন তো আবু বকর দাঁড়িয়ে আছে। এখন আবু বকর আমার নবীর কি হয়? শ্বশুর। হ্যাঁ, শ্বশুর। আর নবী জামাই। হাদিস শরীফে এসেছে কোনদিন আবু বকর আমার রাসূলকে জামাই বলে ডাকেননি, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে। সুবহানাল্লাহ বলে। হযরত উমরও শ্বশুর কোনদিন আমার নবীকে জামাই বলে ডাকেনি, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আবু বকরও দাঁড়িয়ে আছে। আমি আবু বকর তো মুস্তাফার গোলাম, রাসূল একভাবে দাঁড়িয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা গান করে। আল্লাহ নবী আবু বকর দাঁড়িয়ে রয়েছে। বহু দূর থেকে হযরত ওমর বার হলে উমারকে বার হতে দেখে মেয়েটা গান করা বন্ধ করে দিয়ে তপটা নিয়ে পাচার তলায় দিয়ে বসে গিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাসূলের মুখের দিকে তাকাচ্ছে, রাসূলুল্লাহ আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ বল। আচ্ছা, ব্যাপারটা কি? রাসূল দাঁড়িয়ে, আবু বকর দাঁড়িয়ে, মেয়েটার জানে ভয় হলো না? ও তপ বাজেই গেল, আর উমরকে আসতে দেখি তপটা একেবারে পাচার তলায় চলে গেল। আমার রাসূল হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী যা দেখে আবু বকর কি তাই দেখে? আমার রাসূল দেখতে পেয়েছে। হয়তো ওমর আস্তে আস্তে আগিয়ে আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হাসছে। ওমর বলল ইয়া রাসূলুল্লাহ হাসছেন কেন? কিছু একটা হয়েছে নিশ্চয়ই। আমার নবী বলল ওমর তুমি ছিলে উটের রাখাল, আল্লাহ তোমাকে এত দামি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উমর যে এত দামি হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর হাত ধরে যে উমরের গায়ে উটের পায়খানা থাকতো লেগে, আরে উমর এই মেয়েটা এতক্ষণ গান করছিল জানো, তোমাকে আসতে দেখেই তপটাকে লুকিয়ে ফেলেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন ও বাবাজি আবু বকর তুমি কি বলতে চাইছো? আমি রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছি। তুমি জানো না আমার ওমরকে আসতে দেখে এই মেয়েটার কাছে যে শয়তানটা ছিল, ও হযরত আবু বকর আমার ওমরের ভয়ে পিছনের হাওয়া চাটতে চাটতে দৌড়ে পালিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন 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 বলেন। হাওয়া ছাড়তে ছাড়তে সেই ওমর এই তুমি হিমসের খলিফা হবে। সাঈদ ইবনে আমর বলল হুজুর আপনি যখন বলছেন তখন তো হতেই হবে, উপায় নেই, যাও তোমার বিবি নিয়ে চলে যাও। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত সাঈদ ইবনে আমর বিবিকে সঙ্গে করে নিয়ে সিরিয়ার হিমস নগরের দিকে বার হয়ে গেলেন। কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবীর খলিজা সাহাবী বিবির প্যারালাইসিস হয়ে গেল। আমাদের ভিতরে আসে না একটু নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যদি অসুস্থ হয়ে যায় বলে না এত ইবাদত করি তাও রোগ বেরি হয়।
আসে না আসে না আসে না। তাহলে রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে আমাদের তুলনা করা চলবে? আরে রাসূলের সাহাবীদের পায়ে জুতোর তলার ধুলো কোনা একদিকে রাখবেন, আর তামাম দুনিয়ার মানুষকে যদি আল্লাহ আব্দুল কাদেরের মতো ওলি করে দেয়, সব একদিকে রাখবেন, সাহাবীদের পায়ে জুতোর তলার ধুলোটা ভারী হয়ে যাবে। এই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন, তোমরা ওহদ পাহাড় সমান দান করবে, আর আমার সাহাবীরা একটা জবের দানা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের সঙ্গে তোমরা পারবে না। তার বিবি অসুস্থ হয়ে গেছে, একটা হাদিস শুনি রাসূলুল্লাহ বললেন, যারা দুনিয়াতে কোনোদিন সুখ পায়নি, শান্তি পায়নি, হ্যাঁ, আল্লাহ পাক এদের যখন কবরে ঢোকাবে, বেগুনাহ মাসুম করে ঢোকাবে। যত কষ্ট হবে তত জীবনের সগীরা গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। হুজুরের বিবির প্যারালাইসিস হয়ে গেছে। আর উমারের একটা নিয়ম ছিল যে 50টা দেশে প্রত্যেক বছরে একবার করে গিয়ে জনসাধারণকে ডেকে জিজ্ঞাসা করতেন, তোমাদের খলিফা কি কাজগুলো ঠিকঠাক করছে? আচ্ছা বলেন, এখন যদি আমাদের মুখ্যমন্ত্রী এখানে এসে আপনাদের বসিরহাট সাব ডিভিশনের এমএলএ পাশে বসিয়ে রেখে বলে, এই তোমাদের এমএলএ কারুর ঘরের টাকা খায়নি তো, সব ঠিক আছে নি? এখন যদি কেউ উঠে বলে, দিদি উনি হাফ টাকা খেয়ে গেলেন, সাপোজ, ভাই আল্লাহর কি আমি কারোর বিরুদ্ধে বলি, সাপোজ, আচ্ছা যদি কোনো ছেলে বলে ওই মাহফিল থেকে উঠে পাকা রাস্তায় উঠতে পারবে, ওর মাথা দাম হয়ে যাবে না তার আগে? আল্লাহু আকবার। আর উমর রাদিয়াল্লাহু তাআলা হিমসনগরে 1 বছর পরে গেছে, গিয়ে বলছে, হিমসের মানুষ এক জায়গা হও। আমি এখান থেকে আরেকটা শিক্ষা নিতে হবে, যদি নেতার অনুসারী হতে হয় তো রাসূলুল্লাহর অনুসারী হও, যদি নেতার অনুসারী হতে হয় রাসূলুল্লাহ সাহাবীদের মতো নেতার অনুসারী হও, দুনিয়াও ভালো হবে, আখিরাতও উজালা হবে। সুবহানাল্লাহ বলে। এই দেখেন তো সাঈদ ইবনে আমরের কাছে হুজুর আগে গেছে, না এটা বলে নেই, সাঈদ ইবনে আমর আস্তে আস্তে এসে হিমসের জামে মসজিদের সম্মুখে দাঁড়িয়েছে। হুজুরের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, বিবি সাহেবা অসুস্থ হয়ে গেছে। হুজুর আমার হিমসের মসজিদের সম্মুখে দাঁড়িয়ে বলে, হিমসের মানুষেরা তোমরা আমাকে ছেড়ো না বাবা, হযরতে ওমর ফারুক আমাকে হিমস নগরের খলিফা করে পাঠিয়েছে বাবা। হিমসের মানুষের বাবা হয়ে গেল, যার জামা ভালো নয়, যার দেখতে ভালো নয়, এই মানুষটাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের খলিফা করে পাঠালেন। দেশের মানুষেরা বলল, ও আমাদের খলিফা, খলিফা হলে পরে সরকারি তরফ থেকে একটা ঘর আপনার পাওনা, ঘরটা আপনার। সাঈদ ইবনে আমর মাথা হেঁট করে দুটো চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যায়। ও হিমসবাসীরা, আমি সাঈদ ইবনে আমর ভালো ঘর আমি চাই না, সরকারি খানা আমি চাই না, এই হিমসের জামে মসজিদের পাশে আমার একটা লতা পাতা দিয়ে ঘর করে দাও। আমি খলিফা বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না, আমি আল্লাহর দরবারে কি জবাব দেবো? আমার জন্য 20 ঘর বানিয়ে দাও। 20 ঘর বানিয়ে দেওয়া হলো। হযরত সাঈদ ইবনে আমর ওই ঘরের ভিতরে থাকে, আর দেশের কাজ করে 1 বছর পরে হযরত ওমর এসে হাজির। সব লোকদের দেখে বলছে, এই সাঈদ ইবনে আমর বসে আছে আমার পাশে, আমার পাশে সাঈদ ইবনে আমর বসে আছে, ইনি যে খলিফা দায়িত্ব ঠিকঠাক পালন করছে। 3 জন মানুষ দাঁড়িয়ে পড়েছে, হুজুর খলিফা ভালো নয়। খলিফা ওমর বলছে, সাঈদ খবর কি? বলছে, হুজুর খবরটা নেন, ওরা কি রিপোর্টটা আমার নামে দেয় শোনে নাকি? ওমর বলল, ঠিক আছে, এই তোমার অভিযোগ কি? বলল, হুজুর আমাদের খলিফা সব ভালো, সকাল 6টায় অফিসে আসার কথা, 8টার সময় আসে। হুজুর বললেন, সাঈদ তাই?
বলছে হুজুর হ্যাঁ সত্য কথা বলেছে। আয় তোমার অভিযোগ? বলছে হুজুর আমাদের খলিফা এশার পরে আর কারোর সঙ্গে আলাপ করে না, ওই ঘরের মধ্যে বসে বসে একা একা হু হু করে কাঁদে। আহা, ওই ওই কুড়ে ঘরটায় বসে কাঁদে। উমারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হারে সেই সেই আল্লাহু আকবার। আবার জিজ্ঞেস করলে তোমার অভিযোগ? বলছে হুজুর আপনি আপনার প্রায় 9-10 বছর হয়ে গেল আপনি খলিফা, আপনি একদিনও ছুটি নেননি, আর আমাদের এই খলিফা প্রত্যেক মাসে একটা করে ছুটি নেয়। হযরত ওমর জিজ্ঞাসা করলেন ভাই সাঈদ ইবনে আমর, ও ভাই আপনি প্রতিদিন 1-2 ঘন্টা দেরি করে অফিসে আপনি কেন আসেন? হযরত সাঈদ ইবনে আমর মাথা হেঁট করে পাগলের মতো হাও হাও করে কাঁদে আর বলতে লাগলেন, ও হযরত ওমর ফারুক কান খাড়া করে শুনে নাও বাবা, আমি সাঈদ ইবনে আমর মরে যাব, মারা যাব, এতে আমার দুঃখ নাই, তবে শুনে রেখে দেন আল্লাহ নবীর সুন্নাত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকেও আল্লাহ আল্লাহ রাসূলকে আমি যে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি আমাকে করেছেন খলিফা, ভয় দেখাচ্ছেন, এই পদে আমাকে রাখবেন না, আমি ছেড়ে দিলাম, তবে আমি আমার রাসূলের সুন্নাতের বাইরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমর ওমর ফারুক বলছে ভাই ব্যাপারটা কি খুলে বলবেন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম সাঈদ ইবনে আমর বলে বললেন, ও হযরত ওমর আমার নবীকে আল্লাহ এত মর্যাদা আমার করা সত্ত্বেও আল্লাহর নবী বিবিদের হাতে কাজ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর আপনি আমাকে খলিফা করে দিয়েছিলেন যেদিনে আমি হিমস শহরে আসছিলাম, আমার বিবি সাহেবা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, আমার বিবিকে আর উঠে বসতেও পারে না বিবি। ফজরের আল্লাহ আসর যখন হয় ফজরের নামাজ পড়ে আমি সাঈদ ইবনে আমর আল্লাহর কোরআন তিলাওয়াত করি, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। ও হযরত ওমর আমার দোয়া হয়ে গেলে আমি আমার সংসারের কাজ আমি নিজে হাতে করি, আমি রান্না করি, আমার বিবি সাহেবাকে আমি নিজে হাতে করে খাওয়াই। ও হযরত ওমর এই জন্য দেরি হয়ে যায়, বিবির হাতের কাজ করে দেওয়া এটা তো সুন্নতে রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর সাঈদ ইবনে আমরের মুখের দিকে তাকিয়ে দেন, ভাই বিবির হাতের কাজ করে একটু আগিয়ে দেন, একটু আগিয়ে দেন না, শুধু একই তোরা উঠতি কেন খাবি? আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওহ বিবির হাতের কাজ করে দেওয়া সুন্নাত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আসরের নামাজের পরে আল্লাহ নবী বার হয়ে চলে আসতেন। ও বাজারেরা নবী আমার সমস্ত বিবিদের হুজরায় গিয়ে দেখতেন আমার বিবিরা কি করে। আম্মা জান
জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাঝে আমি আয়েশা সকলের থেকে ছোট মানুষ আসরের নামাজের পরে আমি আয়েশা রাত্রিরে রান্নার জন্য আমি সবজি কুটে নিতাম আল্লাহ নবী এসে আমি আয়েশার পাশে দাঁড়িয়ে বলতেন ও বিবি আয়েশা সিদ্দিকা আমার লাল টুকটুকি আয়েশা আমি রাসূলুল্লাহ কি তোমার সবজি একটু কুটে দেবো নাকি সুবহানাল্লাহ বলে কে বলছে আল্লাহর পরে যে নবীর মর্যাদা জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আপনার করতে হবে না কিন্তু আমি আয়েশা দেখেছি রাসূলুল্লাহ ঘরের ভিতরে গিয়ে জুলফিকার বার করে নিয়ে এসে আমি আয়েশার পাশে বসে বসে রাসূলুল্লাহ আমার তরকারি কুটে দিয়ে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ বলেন ও বেজানেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলছে শুধু তাই নয় আমি আয়েশা চুলায় রান্না করতে গিয়ে অনেক সময় জাল উপরে উঠে গিয়েছে আমি আয়েশা দেখেছি আল্লাহ নবী দয়ার নবী নিজে হাতে আমি আয়েশা চুলার পাশে বসে আল্লাহ নবী নিজে জাল দিয়ে দিয়েছে আমি আয়েশার ঘর অনেক সময় ঝাড়ু দেওয়া হয়নি ও দুনিয়ার মায়েরা আমার ভাই জানেরা আম্মা যারা আয়েশা বলেন আল্লাহ নবী নিজে হাতে এসে ঝাড়ু ধরে আমি আয়েশার ঘরটা আল্লাহ নবী নিজে ঝাড়ু দিয়ে দিতেন সুবহানাল্লাহ বলে এই বিবির হাতের কাজ করে দেবে এই মসজিদে একদিন ঝাড়ু দেয় না আসে না নেই এই আসে না নেই মসজিদে সবাই ঝাড়ু দেয় ঝাড়ু দেবে কেটা মুয়াজ্জিনের কত বেতন দাও আচ্ছা মসজিদের যিনি সেক্রেটারি একজন মসজিদ ঝাড়ু দিয়েছে আল্লাহু আকবার আসছি পরে সাইদ ইবনে আমর বললেন হুজুর বিবির হাতের কাজ করে দেওয়া তো সুন্নাতে রাসূল এই মনে করে আমি আমার বিবির হাতের কাজ করতে গিয়ে আমার 1 ঘন্টা দেরি হয়ে যায় আপনি ক্ষমা করে দেন ওমর বললেন ভাই সাইদ তোমার মতো মানুষ আমি আর দেখিনি জোরে বলুন সুবহানাল্লাহ এই সাইদ তোমার রাত্রিরে কেন তুমি কারুর কথা শোনো না বলছে হুজুর এশার পরে আমি আর কারুর কথা নেই না আর